আল্লাহর রাসূলের জীবনের সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পাওয়ার পর থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্ত ইসলামে দ্বীনের দাওয়াত ব্যতীত আল্লাহর নবী একটা মুহূর্ত পার করেন নাই। উম্মত হিসাবে আপনার জন্য সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে নিজেকে আল্লাহর দ্বীনের জন্য সঁপে দেওয়া। আর ব্যক্তি জীবনে যদি বলি তাইলে আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মুহূর্তের জন্য একটা বারও মিথ্যা কথা বলেন নাই। দেখি পালন করে দেখান এই সুন্নত। এই জায়গায় আমরা সবাই গিয়ে আটকে যাই। যাই হোক, আজকে আপনাদেরকে কয়েকটা সুন্নতের কথা বলবো। প্রথম সুন্নত হচ্ছে, সহজ থেকে শুরু করি তাই না? প্রথম সুন্নত হচ্ছে ভালোবাসার সুন্নত, মহব্বতের সুন্নত, দ্য সুন্নাহ অফ লাভ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ ছিলেন আমাদের মা সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ইসলামের এই একজন সারথী যার কোনো ইহসানের বদলা আমরা কোনোদিনও দিতে পারি নাই, পারবো না। আমি 3 বার খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর শরীফের পাশে দাঁড়িয়েছি এবং 3 বার উইদাউট এনি এক্সেপশন, প্রথমবার না 2 বার, দুঃখিত, প্রথমবার তো ছোট ছিলাম, মনে নেই, বয়স ছিল 6 বছর। লাস্টের 2 বার উইদাউট এনি এক্সেপশন আমি বারবার এটা বলেছি একটা কথা, যে মা, আপনি আল্লাহর দ্বীনের জন্য যা করেছেন, আপনি এই উম্মতের জন্য যা করেছেন, তার কোনো বদলা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। কিয়ামতের দিন আমরা দোয়া করি সন্তান হিসাবে, কিয়ামতের দিন পুরো উম্মতে মুহাম্মদীর সমান বদলা যেন আল্লাহ আপনার একাকে দিয়ে দেন। কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহার কোনো বদলা হয় না। যে সময় আমার নবী একা ছিলেন তখন খাদিজা ছিলেন, যখন কেউ মানে নাই তখন খাদিজা মেনেছেন, কেউ দে নাই খাদিজা দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদকে আল্লাহর রাসূলের কদম মুবারকে নিসার করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার জীবনের সমস্ত শক্তিকে আল্লাহর রাসূলের খিদমতে ব্যয় করেছেন। 40 বছর বয়স ছিল যখন বিয়ে হয়েছে আল্লাহর নবীর সাথে, আর 55 বছর বয়স, 53 বছর বয়সে ইন্তেকাল করেছেন, বা 55 মেবি 56 বছর বয়সে, এই দুঃখিত না 65 বছর বয়সে উনার বয়স তখন ছিল। এই পুরোটা সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জুলুম নির্যাতন সহ্য করেছেন, প্রায় ততটুকু আমাদের মা খাদিজাও সহ্য করেছেন। 3টা বছর শিয়াবে আবু তালিব নামক একটি পাহাড়ের উপত্যকায় মক্কার বাইরে পুরো বনি হাশিম কাবিলাকে নির্বাসন দেওয়া হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই সময় ওইখানে আল্লাহর নবীর সাথে অবস্থান করেছেন এবং ওই সময় অসুস্থ হয়েছেন তিনি, এবং এরপরেই ইন্তেকাল করেছেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন সেটা বোঝানোর জন্য একটি যথেষ্ট, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহর নবী বলেছেন, শিয়াবে আবু তালিবে যখন আমরা ছিলাম, এই সময় একদিন জিবরাইল আমার কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছেন। যখন তিনি আপনার কাছে আসবেন তখন তাকে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন। আমরা তো আমাদের দেশের নেতা কর্মীদের সালাম পাওয়ার জন্য অস্থির দেওয়ানা হয়ে যায়। দেখিস আল্লাহর সালাম পেয়ে দেখেন, বুঝবো কত বড় নেতা আপনি। যার ঘর নাই মক্কায়, তাকে ঘর থেকে বাধ্য করা হয়েছে বেরিয়ে যেতে একটি পাহাড়ি উপত্যকায় 3টা বছর, এর নাম জেলের মধ্যেই, তৎকালীন যুগে তো জেল এগুলোই, আর কি জেল। এবং খাবার হাতে নাই কিছুই, রান্নাঘর থেকে খাবার বলতে যে খুব 4 পদের ডিশ সাজিয়ে আনছে এরকম তো না। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে বলবেন আল্লাহ তাকে সালাম দিয়েছেন, আল্লাহ তাকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ জান্নাতে উনার জন্য এমন একটা প্রাসাদ তৈরি করে রেখেছেন যে প্রাসাদের মধ্যে কোনো সুরগুল নাই, শান্তির সাথে তিনি আল্লাহর জান্নাতে বসবাস করবেন। এটা দুনিয়াতে আমাদের মাকে আল্লাহ এই সুসংবাদ দিয়ে দিয়েছেন। যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পরে
প্রায় বছর খানিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেদনার মধ্যে ছিলেন, কয়েক মাস তো আল্লাহর রাসূলের চেহারার মধ্যে হাসির কোনো ঝলক দেখা যায় নাই। দ্বিতীয়ত, এই খাদিজার প্রতি মহব্বতকে আল্লাহর নবী একটা মুহূর্তের জন্য ভুলেন নাই।